Today, we will learn the poem Meeting at Night by Robert Browning. Welcome to YourAnswers.in, a new age digital platform for students and teachers. This platform brings together teachers and students for a better learning experience. আজকে আমাদের টপিক মিটিং অ্যাট নাইট। এটা লিখেছেন রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং কে ছিলেন? He was an English poet and playwright from the 19th century. Browning's major works include The Last Ride Together, My Last Duchess, Fra Lippo-Lippi, The Pied Piper of Hamelin, etc. In most of the cases, he wrote love poems. তিনি একজন ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন, আর ওনার বিশেষত্ব ছিল, রবার্ট ব্রাউনিংয়ের বিশেষত্ব হলো যে উনি লাভ পোয়েমস লিখতেন, বা যাকে আমরা বলি প্রেমের কবিতা। আজকে আমাদের যে কবিতা, সেটাও কিন্তু একটি প্রেমের কবিতা। খুব সুন্দর দুটো প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা প্রেমিক এবং প্রেমিকার মিলন দেখতে পাবো। অ্যান্ড ইটস রিটেন ইন সাচ এ বিউটিফুল ডেসক্রিপটিভ ওয়ে যে আমরা সেই পোয়েমটাতে যখন পড়বো পোয়েমটার সাথে উনি যেভাবে ডেসক্রাইব করেছেন, আমরা ওই লাভার এবং তার বিলাভেডের পুরো ফিলিংসগুলোকে ফিল করতে পারবো। বিষয়বস্তুটায় আসা যায়। In the poem, the poet describes a journey that ends in a secret meeting between lovers. এই কবিতাটাতে কবি একটি যাত্রার বর্ণনা করেছেন, যেখানে কোনো এক প্রেমিক তার প্রেমিকার সাথে মিলিত হতে যাচ্ছে, কিন্তু সেটা রাতের অন্ধকারে। কারণ তখনকার দিনে এই প্রেম, ভালোবাসা এগুলো খুবই নিম্ন চোখে দেখা হতো। সুতরাং গোপনভাবে মিলনের যে আনন্দ, বা গোপনভাবে একটা অ্যাডভেঞ্চারের মাধ্যমে সেই প্রেমিক কীভাবে সেই প্রেমিকার কাছে পৌঁছচ্ছে, সেই বর্ণনাটা এই কবিতাটাতে আমরা পাচ্ছি। দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য জার্নি অ্যান্ড দ্য মিটিং ইন ডিটেল। কবি এই যাত্রাটা সম্পূর্ণ নিখুঁতভাবে, সুন্দরভাবে বর্ণনা করেছেন, আর খুব সুন্দরভাবে ডিটেলস দিয়েছেন। The poem concludes with the delighted meeting of the lovers by a farm near the sea beach. খুব সুন্দর একটা ডেসক্রিপটিভ বর্ণনা আমরা পাই, যেখানে দেখা যায় যে একটা সমুদ্রের পাড়ে একটা ফার্ম হাউস, সেই ফার্ম হাউসে এই প্রেমিকা বসবাস করে। আর এই প্রেমিক সে সেই অন্ধকার রাতের মধ্যে নৌকায় করে সেই সমুদ্রে যাত্রা করে কিভাবে সেই প্রেমিকার কাছে পৌঁছচ্ছে। So we start off with the poem. The grey sea and the long black land, and the yellow half moon, large and low, and the startled little waves that leap in the fiery ringlets from their sleep, as I gain the cove with pushing prow, and quench its speed the slushy sand. First paragraphe আমরা একটা যাত্রার বর্ণনা পাচ্ছি। We come back to the first line, the grey sea and the long black land. ধরে নাও যে প্রেমিক সে একটি নৌকায় করে সমুদ্র যাত্রা করছে, সমুদ্র চিরে তার নৌকো এগিয়ে চলেছে মেনল্যান্ডের দিকে, এবং অন্ধকার রাত্রে সমুদ্রটা ধূসর লাগে, এবং সেই ধূসর সমুদ্রের মধ্যে সে পাড়ি দিচ্ছে সমস্ত বিপদ অতিক্রম করে তার প্রেমিকার সাথে মিলিত হতে। অ্যান্ড অনেক দূরে দেখা যাচ্ছে যে দ্বীপের যে সীমারেখা বা এই যে তটরেখা, সেটা কালচে একটা রেখার মতো দেখা যাচ্ছে। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন, লার্জ অ্যান্ড লো, প্রেমিকের মাথার ওপর চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে, এবং সেই চাঁদটা কীরকম, সেটা ইয়েলো হাফ মুন, একটা অর্ধচন্দ্র, এবং তার রঙটা কীরকম, ভীষণ ইয়েলো, লার্জ অ্যান্ড লো। ফুল মুন নাইট, যেখানে পুরোপুরি এই অন্ধকার রাতের মধ্যে প্রেমিক সমস্ত রকমের বাধা অতিক্রম করে তার প্রেমিকার সাথে দেখা করতে চলেছে একটা নৌকোয় করে। And the startled little waves that leap in the fiery ringlets from their sleep. চাঁদের আলো পড়ে সমুদ্রের যে ঢেউগুলো, সেগুলো চকচক করে উঠছে, সেই জন্য বলেছে ফায়ারি রিংলেটস। ফায়ারি মানে আগুনের মতো রং, রিংলেটস ওয়েভসকে বোঝাচ্ছে বা সমুদ্রের ঢেউকে বোঝাচ্ছে। সমুদ্র শান্ত ছিল, কিন্তু তার মধ্যে দিয়ে যখন এই নৌকোটা চলে যাচ্ছে, সমুদ্র অ্যাজ ইফ যেন ঘুম থেকে জেগে উঠেছে হঠাৎ করে। সে স্টার্টলড হয়ে পড়েছে, আচম্বিতে সে বুঝে উঠতে পারছে না যে কেন নৌকোটা তার ওপর দিয়ে যাচ্ছে।
As I gain the cove with pushing probe and quench it speeds the slushy sand. লাস্ট দুটো লাইনে কবি বোঝাতে চাইছে যে যত তটভূমি এগিয়ে চলেছে বা এগিয়ে আসছে তাকে আরও বেশি লেবার দিয়ে আরও বেশি কষ্ট করে দাঁড় টানতে হচ্ছে। কেন? কারণ সমুদ্রের জল সেখানে কমে আসছে এবং সেই জন্যে তাকে আরও এফর্ট দিতে হচ্ছে তার নৌকোটাকে এগিয়ে চালানোর জন্যে। অ্যান্ড কোয়েঞ্চ ইট স্পিড অ্যাট দ্য স্ল্যাসি শ্যান, এবং আলটিমেটলি এই তার নৌকোটা এসে তটভূমিতে ঠেকে। এবং তটভূমিটা কীরকম না, সেটা বালিপূর্ণ এবং বালির মধ্যে গিয়ে তার নৌকোটা আটকে যায় এবং আলটিমেটলি দিস লাভার হি এন্ডস আপ ইন দ্য ল্যান্ড। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি বুঝলাম? যে একজন লাভার বা প্রেমিক সে তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে এবং সে সমস্ত রকম বিপদ অতিক্রম করে একটা নৌকোয় করে রাতের অন্ধকারে পাড়ি দিচ্ছে। তার মাথার উপর চাঁদের যা আলো সেটুকুতেই যা দেখা যাচ্ছে, সেই সমস্ত অন্ধকার তটের দিকে এই নৌকোটা আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং যত নৌকোটা এগিয়ে চলেছে তত এই প্রেমিক তার প্রেমিকার সাথে মিলিত হওয়ার যে সময়সীমা সেটা তার আস্তে আস্তে কমে আসছে। So we come to the second paragraph. Then a mile of warm sea-scented beach, 3 fields to cross till a farm appears. A tap at the pane, the quick sharp scratch, and blue spot of a lighted match, and a voiceless loud through its joys and fears, then the two hearts beating each to each. Second paragraph এর first line আমরা আসছি, then a mile of warm sea-scented beach. ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেখেছিলাম যে প্রেমিকের নৌকোটা এসে তটভূমিতে ঠেকে এবং তারপরে প্রেমিককে প্রায় 1 মাইলের মতো ভিজে বালির ওপর দিয়ে হেঁটে সেই তটভূমিতে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যেতে হয়। And then a mile of warm sea-scented beach. সমুদ্রের গন্ধ চারিদিকে মম করছে, ভেজা বালির গন্ধ, জলের গন্ধ, ঢেউয়ের যে গন্ধ, সেগুলো মিশ্রিত হয়ে চারিদিকটা মম করছে এবং সেই অন্ধকার রাত্রে প্রায় 1 মাইলের বেশি সমুদ্র তট সেই প্রেমিককে অতিক্রম করে মেনল্যান্ডের দিকে এগিয়ে যেতে হয়। 3 fields to cross till a farm appears. শুধু এই সমুদ্রের পার নয়, সমুদ্রের পার পেরিয়ে তাকে আরও 3টে বড় বড় মাঠ পেরোতে হয় সেই অন্ধকারের মধ্যে এবং সেই মাঠগুলো পেরোনোর পর আলটিমেটলি এই প্রেমিক কোথায় এসে পৌঁছয়? একটা ফার্ম হাউসে, যেখানে তার প্রেমিকা থাকে। A tap at the pane, the quick sharp scratch, and the blue spot of a lighted match. এরপরে কবিতাটা একটা প্রচণ্ড রকমের ছন্দ নেয় এবং খুব দ্রুত হয়ে ওঠে। যেরকম একটা প্রেমিকের হার্টবিট তার প্রেমিকার সাথে মিলিত হওয়ার সময় বেড়ে ওঠে, ঠিক সেরমভাবে এই প্রেমিক 2টো টোকা মারে সেই ফার্ম হাউসে পৌঁছে এবং সঙ্গে সঙ্গে দেখা যায় অপর প্রান্ত থেকে ঘরের মধ্যে একটা স্ক্র্যাচ বা একটা ম্যাচিস জ্বালার শব্দ এবং সঙ্গে সঙ্গে একটা আলো জ্বলে ওঠে। আ ব্লু স্পট অফ আ লাইটেড ম্যাচ। বোঝাই যাচ্ছিল যে এতক্ষণ ধরে এত কষ্ট করে এত বিপদ অতিক্রম করে যে প্রেমিকার কাছে আসছিল, তার প্রেমিকাও কিন্তু ইকুয়ালি শ্বাসরুদ্ধ করে তার জন্য অপেক্ষাকৃত ছিল এবং যে মুহূর্তে তার জানলার কাছে একটা টোকা পড়ে তার প্রেমিকের, সঙ্গে সঙ্গে এই প্রেমিকা তার দেশলাইটা জেলে অন্ধকার থেকে আলোকিত করে। And a voice lays loud through its joys and fears, then the two hearts beating each to each. লাস্ট 2টো লাইনে এই 2 প্রেমিকের যে আনন্দ, ভয় মিশ্রিত আনন্দ, সেটাকে কবি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। তিনি বলছেন, and a voice lays loud. যখন রাতের অন্ধকারে গোপনভাবে কেউ কারোর সাথে মিলিত হয় তখন অবভিয়াসলি তারা চিৎকার করে কথা বলে না। এই প্রেমিক তার প্রেমিকার সাথে হুইসপারে বা কানে কানে ভীষণ ফিসফিস করে কিছু কথাবার্তা বলে। ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স, এবং তাদের কথাবার্তায় বোঝা যায় তাদের উত্তেজনা, তাদের আনন্দ, তাদের ভয় মিশ্রিত হয়ে কিরম একটা অদ্ভুত একটা স্পন্টেনিয়াস রিয়াকশনে পরিণত হয়েছে। দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। আলটিমেটলি তারা যখন মিলিত হয় তাদের 2টো হার্টবিটই শুধু শোনা যায়,
তাদের যে ধুকপুকানি, তাদের যে হৃদয়ের যে আনন্দ, তাদের যে গভীরতা, তাদের যে ভালোবাসা, তাদের সমস্ত রকম কষ্ট বা এই যে গোপন যে মেলার যে আনন্দ, সেই সমস্ত কিছু, ইভেন কি সমস্ত সমাজের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে যখন তারা মিলিত হচ্ছে, তাদের যে উদ্বেগ, তাদের যে ভয়, কিন্তু এই ভয়কে অতিক্রম করছে তাদের কারেজ বা তাদের এই ভালোবাসার প্রতি যে তাদের শ্রদ্ধা, সেই সমস্ত কিছু তাদের এই যে মিলনের যে সময়টায় সেখানটাতে ধরা পড়েছে। এবং দেখা যাচ্ছে যে তাদের কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না, শুধু তাদের হার্টবিটটাই যেন সেই নিশ্চুপ নিঝুম অন্ধকার রাত্রের মধ্যে সেইটাই যেন, সেই ধূপপুকানিটাই যেন শোনা যাচ্ছে। আরও লেসন ও সাজেশন পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল youranswers.in।